আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো কোশ্চেন পেপারে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এই প্রশ্নের যে শর্ট প্রশ্ন সেগুলোর উত্তর পরপর দেখে নিই। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে এখানে লিখতে হবে যে কোনো তিনটি 1 × 3 = 3। 1 নম্বর দেখে বৃষ্টিকে কোন দেশে যেতে বলা হয়েছে? ইতালি, স্পেন, ফ্রান্স না ব্রাজিল? তো বৃষ্টিকে এখানে উত্তর কি লিখবে? স্পেনে যেতে বলা হয়েছে। এরপর রেফারির নাম ছিল গিরিন বাবু, সমরেশ বাবু, দিব্যেন্দু বাবু না শরবিন্দু বাবু? তথ্য লিখবে দিব্যেন্দু বাবু। এরপর কাশীর জেল থেকে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল আলিপুর, দমদম, মান্দালয় না প্রেসিডেন্সি জেলে? উত্তর হবে প্রেসিডেন্সি জেলে। এরপর পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন ওহ উহ আহ মাগো শব্দটি কোন শব্দটি বলেছিলেন? উত্তর লিখবে আহ এই শব্দটি। এরপর হচ্ছে 2 নম্বর জায়গায় খুব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে যে কোনো তিনটে 1 × 3 = 3। 2-1 দাগে কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? তো এখানে উত্তর হবে অতীশ দীপঙ্কর ও শান্ত রক্ষিত। পরটা হচ্ছে ডেভিড ডেভান্ট কোন দেশের বিখ্যাত জাদুকর ছিলেন? উত্তর হচ্ছে ইংল্যান্ডের। পরের প্রশ্ন এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? তো টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের, ঠিক আছে, এই দুটি স্কুলের কথা বলা হয়েছে। ক্যাংটন থেকে নাথুলা গিরিশঙ্করের দূরত্ব কত? উত্তর হচ্ছে মাত্র 26 মাইল। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর লিখতে হবে যে কোনো দুটি 2 করে প্রশ্নের মান দেওয়া আছে, 2 × 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে পটলবাবুর কী কারণে ছুটি ছিল? বাজারে গিয়ে। কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল তার? আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, লেখকের এই জাতীয় মন্তব্যের অর্থ কী? এরপর পুলিশ কোন অভিযোগে দুপুরিবেলা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি ফাঁসি হয়? বিচারে তার কি শাস্তি হয়? এরপর হচ্ছে সেলো ভার্নের ব্যাট বল কে এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর লিখতে হবে যে কোনো দুটি, এগুলোর মান হচ্ছে 5 নম্বর করে, দুটির জন্য 10 নম্বর এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে আজ টুনুই আমাদের হিরো, টুনুর চরিত্রের পরিচয় দেওয়া। এরপর ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল? তারপর হচ্ছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সেলোদের বন্ধুত্বের বিচ্ছেদ এসেছিল যে ঘটনায় তা বিবৃত করো। এরপর দেখো 5 নম্বর থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 3টির উত্তর করতে বলা হয়েছে। তো এরপরের প্রশ্ন 5-এর 1 নম্বর থেকে প্রশ্ন, বইটই কবিতাটি লেখেন শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, সুকান্ত ভট্টাচার্য না মৃদুল দাশগুপ্ত? এগুলো হচ্ছে তোমাদের কবিতা থেকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো। তো এখানে উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন, নিজের ইচ্ছেই ডুব দিয়েছে চাঁদ, তারা, সূর্যি না পাখিরা? উত্তর লিখবে সূর্যি। ওকে। এরপর হচ্ছে ভারত তীর্থ কবিতাটি বিশ্বকবির লেখা গীতাঞ্জলি, বলাকা, চৈতালি না গীতালি কাব্যগ্রন্থের কবিতা? তো এখানে উত্তর হচ্ছে ভারত তীর্থ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, ঠিক আছে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন হচ্ছে ধুলো মাখা পা দেখে মা বলবে বিশ্রী, কুৎসিত, নোংরা না দুচ্ছায়? উত্তর হচ্ছে কুৎসিত। 6 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে 1 × 3 = 3। প্রথম হচ্ছে শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতার কথক কে বা কারা? এখানে উত্তর হচ্ছে দুরন্ত ছেলেরা। ধ্যান গম্ভীর এই যে ভূধর, এখানে কোন ভূধরের কথা বলা হয়েছে? এখানে ভারতভূমির কথা বলা হয়েছে। কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর হচ্ছে এক ঈশ্বর। এরপরের প্রশ্ন 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর লিখতে হবে যে কোনো দুটি, 2 × 4 নম্বর দেওয়া আছে। কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? এরপর দিন ফুরোনোর পর ঘরে ঢুকলে বাপ মায়েরা কি বলবেন? ঠ্যাং দুটো কি কুৎসিত? কুৎসিত শব্দটি কি অর্থে কবিতায় ব্যবহার করেছেন? কুৎসিত শব্দটির একটি সমার্থক শব্দ লেখুন। এরপর দেখো 8 নম্বর দেখা নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 5 নম্বর করে। প্রথম হচ্ছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে? পরটা হচ্ছে আমরা কি আর দেখতে পাবো ভাবছেন? তাদের মধ্যে এই সংশয়, তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে? তাদের মধ্যে এই সংশয় কেন তৈরি হয়েছে? ঠিক আছে। তারপর প্রশ্ন, বইটই কবিতায় টই কথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো। 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটির এখান থেকে উত্তর লিখতে হবে। এরপর 9 নম্বর থেকে খুব সংক্ষেপ উত্তর লিখতে হবে যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, কে পরীদের রানী সাজাতো? এগুলো হচ্ছে তোমাদের মাকু থেকে যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে।
তো উত্তর লিখবে কি দরবাজির সব থেকে ছোট ছোকরা। পরের প্রশ্ন সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল? তো সোনাটিয়া স্কুলে ফুলকলি আসে ওলিয়ে গুনগুন গুঞ্জনে, ঠিক আছে, এই গানটি গেয়েছিল। ঘাস জমিতে মহা হইচই হচ্ছিল কেন? তো হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের মহড়া চলছে, ঠিক আছে, তার জন্য হইচই হচ্ছিল। এরপরের প্রশ্ন যে কোনো একটির উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে রয়েছে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা লেখুন। বনের ভিতরে খরগোশদের দেখে সোনাটিয়ার কেমন অনুভূতি হয়েছিল? দুটির মধ্যে এখানে একটি লিখতে বলা হয়েছে। এরপর যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 5 নম্বর। হোটেলওয়ালার জন্মদিনের উৎসবে মেম কিভাবে সোনা ও টিয়াকে তাদের যত্ন করে সাজিয়ে তুলেছিল ও উৎসাহ দিয়েছিলেন? হোটেলওয়ালার জন্মদিনে সং জানোয়ারদের ভুল করে কি খাইয়েছিল, এর ফলে কেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? দুটি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে একটির উত্তর করতে হবে। এরপর দেখো 12 নম্বর থেকে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিকটি বেছে নিয়ে লিখতে হবে। 1 × 5 = 5। প্রথম হচ্ছে কারক কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার না 7 প্রকার? তো কারক হচ্ছে 6 প্রকার। যে বিভক্তির চিহ্ন যে কোনো কারকের সঙ্গেই প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি না নির্দেশক? সঠিক উত্তর এখানে লিখবে তির্যক বিভক্তি বলে। এরপর শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল, এখানে বুদ্ধিতে হলো অধিকরণ কারকে তে বিভক্তি, অধিকরণ কারকে করণ কারকে তে বিভক্তি, নিমিত্ত কারকে তে বিভক্তি না কর্ম সম্বন্ধ? এটা হবে করণ কারকে তে বিভক্তি, ঠিক আছে। বুদ্ধিতে হারিয়ে দিল মানে বুদ্ধির দ্বারা হারিয়ে দিল। লেখক লেখেন, এখানে লেখক হল প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজক কর্তা কোনোটি নয়। তো এখানে লেখক লেখেন, তো এই যে লেখক এটা হচ্ছে সমধাতুজ কর্তা। পরটা হচ্ছে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলে কর্তা, কর্ম, কারক না বিভক্তি? এটা হবে বিভক্তি। এরপর নির্দেশ অনুসারে এখানে উত্তর দিতে হবে। 1 × 5 = 5। কারক বিভক্তি নির্ণয় করতে হবে। মার অভিষেকে এসো এসো তরা, এটা এই যে অভিষেকে এটার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এটা হচ্ছে নিমিত্ত কারক এবং এ বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করতে হবে। করায়ত্ত আর হচ্ছে চেষ্টা, করায়ত্ত হবে করযোগ আয়ত্ত আর চেষ্টা হবে চেষ যোগ তা। এরপরে এক কথা প্রকাশ করতে বলা হচ্ছে ঋতুতে যজ্ঞ করেন যিনি ও যার দুটি হাতই সমান দক্ষতায় চলে। তো এখানে প্রথমে যেটা রয়েছে ঋতুতে যজ্ঞ করেন যিনি, এটা হবে ঋত্বিক, আর যার দুটি হাতই সমান দক্ষতায় চলে তাকে বলা হয় সব্যসাচী। পরেরটা হচ্ছে বাগধারা বাক্যে প্রয়োগ করো বক ধার্মিক। এটা বক ধার্মিক মানে হচ্ছে ভণ্ড আর কি। বক ধার্মিক লোকের কথা বিশ্বাস করতে নেই। নেক্সট বিভক্তিতে কটি শ্রেণী দেখা যায় ও কি কি? বিভক্তিতে দুটি শ্রেণী দেখা যায়, ক্রিয়া বিভক্তি এবং শব্দ বিভক্তি। 14 নম্বর দাগে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে বলা হচ্ছে। প্রশ্নের মান 6 নম্বর। এখানে রয়েছে দৈনন্দিন জীবনী বিজ্ঞান, একটি জলাশয়ের আত্মকথা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণ। 4টি দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে। এরপর হচ্ছে 15 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি তোমাকে পত্র লিখতে হবে, প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে। আর অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এর প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটি চিঠি লেখো। দুটি দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রথম যে অসুস্থতার কারণে বিদ্যালয়ে ছুটি মঞ্জুরের আবেদনপত্র, এটা কিন্তু একটু সহজ, তো এটা ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের একটি বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। তোমরা প্রশ্নপত্রটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।